দাদাপাড়ায় গন্ডারের জন্য বিখ্যাত, একসঙ্গে গন্ডারের জন্য। স্যার গন্ডারের সংখ্যা কি বাড়ছে না স্যার, কি পরিস্থিতি আছে? গন্ডারের সংখ্যা 2022 সালে যে শুমারি হয়েছিল, গন্ডার শুমারি, সেই অনুযায়ী ছিল 292। 2024-এ আমাদের এই মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে আবার গন্ডার শুমারির কাজ শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা আশা করছি গন্ডারের সংখ্যা বাড়বে, কারণ আমরা যা দেখছি অনেক বেশি এখন সাইটিং হয় এবং যে রাইনোর বার্থ রিপোর্ট যেটা, সেটাও অত্যন্ত পজিটিভ। এবং কাজেই আশা করছি গন্ডারের সংখ্যা বাড়বে। স্যার পর্যটকরাও খুশি? হ্যাঁ, সাইটিং হচ্ছেন, পর্যটকরা খুশি, কাজেই ভালো, সেটা আমাদের জন্য। আরও অনেক বেশি পর্যটন আসুক। স্যার ম্যানেজমেন্টের স্যার কি ব্যবস্থা রয়েছে? ম্যানেজমেন্ট বলতে এবছর যেমন আমরা 300 হেক্টর গ্রাস ফডার প্ল্যান্টেশন করেছি রাইনো হ্যাবিটেটের জন্য, এবং আমাদের এই যে যেটা এশিয়ান হাইওয়ে রয়েছে, এশিয়ান হাইওয়ের উত্তর অংশে ওখানে নতুন করে রাইনো হ্যাবিটেট তৈরি করার জন্য প্রায় 70 হেক্টর নতুন গ্রাসল্যান্ড তৈরি করা হয়েছে এবছর, যেটা আমরা 2023-এ এটা প্ল্যান্টেশন হয়েছিল, 2024-এর অগস্ট সেপ্টেম্বরে আমরা এটা ওপেন করে দেবো গ্রাসল্যান্ডগুলো গন্ডারদের জন্য। আবার এবছরও আমাদের 300 হেক্টর প্ল্যান্টেশনের টার্গেট রয়েছে, আর তার সাথে আমরা আরও 50 হেক্টর মানে ট্রি ফডার প্ল্যান্টেশন, মূলত হাতির জন্য, তো ওটাও আমাদের গত বছর করা হয়েছিল, এবছরও একই লক্ষ্য।